এই পৃথিবীতে অনেকগুলো ধর্ম, অনেকগুলো জাতি, গোত্র, গোষ্ঠী রয়েছে। এই প্রাথমিকভাবে চিন্তা করলে মনে হবে যে এই জাতি, গোত্র, গোষ্ঠী হয়তোবা আমরা তৈরি করেছি। কিন্তু আমরা যদি পবিত্র কোরআনের আয়াত দেখি তাহলে বোঝা যায় যে আল্লাহ পাকই বিভিন্ন জাতি, গোত্রে বিভক্ত করে দিয়েছেন। যদি আল্লাহ পাক বিশেষ উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যে এই পৃথিবীকে যদি তিনি বিভক্ত করে থাকেন জাতি, গোত্রে, তাহলে আমরা মানব জাতি, আমরা মুসলিম, আমরা খ্রিস্টান, আমরা হিন্দু, আমরা বৌদ্ধ, আমরা ইহুদি, আমরা কি করে ভাবি যে আমরাই পৃথিবীতে থাকব এবং কেউ পৃথিবীতে থাকবে না। এখন বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমান পৃথিবীতে এমন একটা রোল প্লে করছে মুসলমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বুদ্ধিস্ট, এরকম বিভিন্ন জাতি গোষ্ঠী নিয়ে এই পৃথিবী। সবাই আল্লাহর সৃষ্টি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশেষভাবে কোনো জাতি, কোনো ধর্ম, কোনো গোষ্ঠী তারা এই পৃথিবীতে তারা কর্তৃত্ব, ক্ষমতা, রাজত্ব অথবা নিজের স্বার্থান্বেষী একটা চিন্তা চেতনা থেকে তারা ভাবছে যে আমরাই এই পৃথিবীতে থাকব, আর কেউ থাকবে না। আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা বার্মা আমরা বলতেছি, সেখানে রাখাইনে ওই সমস্ত দেশে যে সমস্ত পাদ্রী ছিল যারা বুদ্ধ ধর্মের অনুসারী, অথচ বুদ্ধ ধর্মের বাণী হচ্ছে যে মানব কল্যাণের জন্য প্রথম বাণী উচ্চারিত হয়েছে। বুদ্ধদের সবচেয়ে জনপ্রিয় যে বাণী, প্রথম বাণী, সৃষ্টির প্রতি দয়া, জীবে দয়া করে যেজন সেজন সে বিষে ঈশ্বর। এরকম হাদিসেও আছে যে তুমি যদি মানব জাতির প্রতি দয়াবান না হও তাহলে আসমানের প্রভুও তোমার প্রতি দয়াবান হবে না। কোরআনেরও এরকম আয়াত আছে, ব্যাখ্যা আছে। আমরা যদি সেই রাখাইনে দেখি যে যারা বুদ্ধের বাণী প্রচার করে, যারা জীব হত্যা মহাপাপ, যারা পৃথিবীতে যারা একটা বিচ্ছু হত্যাও মহাপাপ মনে করে, তাদের সেখানে লক্ষ লক্ষ, হাজার হাজার রোহিঙ্গা নির্বিচারে হত্যা এবং নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে যান বাঁচানোর খাতিরে পালাতে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এটা একটা পরিবেশ। আমরা পৃথিবীতে যুগে যুগে দেখেছি যে বিভিন্ন জার সম্রাট বলি, যা বিভিন্ন ইহুদিদের হাতে এক সময় দেখছি আমরা, ইহুদি কোনো রাজার হাতে খ্রিস্টানরা নির্যাতন হয়েছে, আবার ইহুদি খ্রিস্টান কোনো রাজার হাতে মুসলমানরা নির্যাতিত হয়েছে। আবার আমরা দেখতে পাই যে মুসলমানদের অত্যাচারী শাসকের হাতে মুসলমান সহ অন্যান্য বহু ধর্মের লোকও নির্যাতিত হয়েছে, এরকম ইতিহাসও পাওয়া যায়। তা আমরা যদি দেখি যে এই যে আমরা বর্তমান পৃথিবীতে আমরা যে সবাই সব ধর্মের লোক বাস করছি, এটা কিন্তু সব কিছুর সৃষ্টি, সব কিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ। এবং এটা কোরআনের সূরা হুজুরাতের 49 নম্বর সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলেছেন যে আমি এক জাতি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। এক জাতি আমি তোমাদেরকে একই নারী একই পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এবং আমি তোমাদেরকে পরে বিভিন্ন গোত্রে, বিভিন্ন সম্প্রদায়ে, জাতিতে তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি। উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন পরস্পরের সাথে পরিচিত হও। আমি আল্লাহ দেখতে চাই যে যোগ্যতার মানদণ্ডে, মর্যাদার ভিত্তিতে কে সবচেয়ে শ্রেষ্ঠ। বন্ধুরা, অথচ আমরা কি দেখতে পাই? আমরা স্পষ্টতই আমরা দেখতে পাই
যে আমরা বিভ্রান্তির মধ্যে রয়েছি। আমরা চাই আমি মুসলিম, আমি পৃথিবীতে একাই থাকব, সমস্ত পৃথিবী আমার রাজত্ব। আসলে কি তাই? আল্লাহ কি পৃথিবীকে শুধু আমার জন্যই সৃষ্টি করেছেন? আর পৃথিবীতে আর যে জাতিগুলো আছে তারা কি আল্লাহর সৃষ্টি নয়? তাহলে নিজের নিজের এই যে নিজের স্বার্থ, নিজের সুবিধার জন্যই আমি পৃথিবীতে মানুষের ওপর যে আমি অত্যাচার নির্যাতন চালাচ্ছি, এটা কি আসলেই পৃথিবীর জন্য এটা শোভনীয় কিনা? বন্ধুরা, আসুন আমরা দেখি আল্লাহ পাক সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানুষ, হে মানুষ, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না খালাকনাকুম মিন জাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি, ইন্না খালাকনাকুম মিন জাকারিন ওয়া উনসা, এক পুরুষ এবং এক নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক মানব জাতিকে, ইয়া আইয়ুহান নাস, মানব জাতিকে নির্দিষ্ট করে বলছে যে ইন্না খালাকনাকুম মিন জাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমি তোমাদেরকে এক নারী এক পুরুষ থেকে সৃষ্টি করেছি, আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি, এবং বিভিন্ন জাতি ও গোত্রে তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি, যাহাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হইতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পূর্ণ যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি। নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন এবং সব কিছুর খবর সম্পর্কে তিনি ওয়াকিবহাল। এই যে আল্লাহ পাক এই আয়াত ঘোষণা করেছেন, এই আয়াত ঘোষণার মানে কি? মানে হচ্ছে যে শুধুমাত্র এই পৃথিবীতে শুধু মুসলমান থাকবে, শুধু হিন্দু থাকবে, শুধু খ্রিস্টান থাকবে, শুধু ইহুদি থাকবে, শুধু এক জাতি থাকবে, নাকি আল্লাহ পাক বলছে যে তোমরা যেন পরস্পরের ভেতরে পরিচিত হইতে পারো, এবং তোমরা কে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী অধিক মর্যাদা সম্পূর্ণ আমি দেখতে চাই, আমি তোমাদের মধ্যে অধিক মুত্তাকি কে। নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন এবং সব খবর রাখেন। এই যে আয়াত আল্লাহ পাক দিলেন, এতে কি বোঝা যায় যে এই বাংলাদেশে আমি একাই থাকবো আর কেউ থাকবে না? আমি বুঝলাম এখানে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করেছেন সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াত